হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই 11 নম্বর থেকে। তো এই 11 নম্বরে কি বলছে দেখো, নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তো এখানে মধ্যক নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো ওজন কেজি বা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো মধ্যক নির্ণয় করতে লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের খাতায় 3টি ছক তুলবে: শ্রেণীব্যাপ্তি বা ওজন কেজি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদের বইয়ে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি বা ওজন কেজি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো তোমরা খাতায় শ্রেণীব্যাপ্তি বা ওজন কেজি এবং গণসংখ্যা তুলে নিবে বা লিখে নিবে। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুলে নেওয়ার পর এবার তোমরা এখানে এই গণসংখ্যাগুলো যোগ করে নিবে, সবগুলো যোগ করে নিবে। তো গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে লিখতে হবে অতএব এন ইকুয়াল, এটা যোগ করে এখানে লিখতে হবে। তো যোগ করলে হয় 50, তো এখানে লিখবে 50। এরপর এখানে ক্রমজনিত গণসংখ্যা। ক্রমজনিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আগে এখানে লিখতে হবে, তারপর এটার সাথে এই 6, এটার সাথে নিচেটা যোগ করতে হবে। তো 6 আর 2 হয় 8। একইভাবে এবারে 8-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে হবে 16। এবারে 16-এর সাথে 16 যোগ করতে হবে, তাহলে হবে 32। এবারে 32-এর সাথে 12 যোগ করতে হবে, তাহলে হবে 40। এবারে 44-এর সঙ্গে এই 6 যোগ করতে হবে, তাহলে হবে 50। তো আমরা ক্রমজনিত গণসংখ্যা বের করে ফেললাম। তো এবার এখানে দেখো গণসংখ্যার উপর নির্ভর করবে কোন সূত্র হবে। তো এখানে গণসংখ্যা দেখো যদি জোড় হয়, গণসংখ্যা যদি জোড় হয় তাহলে অন্য সূত্র হবে, এবং গণসংখ্যা যদি বিজোড় হয় তাহলে অন্য সূত্র হবে। তো তোমাদের এবার এখানে লিখতে হবে যে এখানে n ইকুয়াল 50, যা জোড় সংখ্যা। তাহলে দেখো এখানে n কিন্তু জোড় সংখ্যা, তাহলে অন্য সূত্র হবে। তো সূত্রটি আমরা লিখে ফেলি। তো এখানে সূত্রটি হবে অতএব মধ্যক n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তো এবার এখানে মান বসালে আমাদের মধ্যক নির্ণয় করা হয়ে যাবে। তো চলো আমরা মানগুলো বসাই। তো এখানে দেখো এখানে n/2, এখানে n এর মান হচ্ছে 50, তাহলে এখানে লিখবে 50, তাহলে এখানে লিখবে 50/2 তম পদ প্লাস এখানে n এর মান হচ্ছে 50, তো একইভাবে এখানেও লিখবে 50/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তো এখানে 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25, তো এখানে লিখবে 25 তম পদ প্লাস এখানে একইভাবে 50 2 দিয়ে ভাগ দিলে হবে 25, এবং 25-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 26। তো এখানে একবারে লিখি, তাহলে এখানে হবে 26 তম পদ ভাগ 2। তো এখানে 25 তম পদ এবং 26 তম পদ তোমাদের এখানে দেখতে হবে এখন যে 25 তম পদ এবং 26 তম পদ কোথায় আছে। তো এখানে দেখো 2, এখানে কিন্তু 25 নাই, এখানে 8, এখানে কিন্তু 25 নেই, এখানে 6, এখানেও কিন্তু 25 নেই, এখানে 32, এখানে কিন্তু 25 রয়েছে, এখানে 25 এবং 26 দুটোই রয়েছে। তো এটা দেখো কোন শ্রেণীতে অবস্থিত, তো এটা কিন্তু 60 শ্রেণীতে অবস্থিত। তো তোমাদের এখানে লিখতে হবে যে এখানে 25 তম পদ, তাহলে এখানে হবে 60 প্লাস, তো 26 তম পদ কোথায় অবস্থিত? 26 তম পদও কিন্তু এই 32-এ অবস্থিত,
মানে 26 সংখ্যাটা কোথায় রয়েছে, 26 সংখ্যাটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখো এটাও 60, তাই এখানেও হবে 60 ভাগ 2। তো 60 যোগ করলে হবে 120 ভাগ 2। 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। তো এটাই হবে অ্যান্সার।